প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ নিয়েছেন 17 ফেব্রুয়ারি বিকেলে, আর আজ 26 ফেব্রুয়ারি। এর মধ্যে পার হয়েছে 7টি কর্মদিবস। তবে শপথ নেওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে তিনি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গাড়ি ব্যবহার পরিহার করলেন। পরিষ্কার জানিয়ে দিলেন ব্যবহার করবেন ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ছাড়াও জ্বালানি তেল নিজেই কিনবেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকাও ব্যবহার করবেন না। চলাচলের সময় বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থানের বাধ্যবাধকতা রাখা হবে না। প্রধানমন্ত্রীর বহরে থাকা অনেকগুলো গাড়ির সংখ্যা কমিয়ে 4টিতে নামিয়ে আনেন। এমনকি প্রধানমন্ত্রীর মুভমেন্টের সময় যানবাহন সহ সাধারণের চলাচল স্বাভাবিক থাকবে এবং তার গাড়িবহরও ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। এছাড়া জনদুর্ভোগ কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কাজে গতি আনতে শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী অফিসে আসছেন ঘড়ি ধরে সকাল 9টায়। শুধু নিজেই এমন নিয়ম মানছেন তা কিন্তু নয়, মন্ত্রিসভার সদস্য ও সচিবরা সময় মতো অফিসে আসছেন কিনা সেটিও মনিটরিং করছেন। এর মধ্যে মঙ্গলবার অপহৃত এক স্কুল ছাত্রকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করার ঘটনাও বেশ আলোচিত ও প্রশংসিত। এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘটল আরেক অভাবনীয় এক মানবিক ঘটনা। 19 বছর আগের পরিচিত সাধারণ এক কর্মচারী নূরকে নাম ধরে ডেকে বলেন, তুই নূর না? বাকিটা বর্ণনাতীত। আবেগঘন এক আবহ। আনন্দাশ্রু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটে আসেন নূর। এই ঘটনাও এখন মানুষের মুখে মুখে। সবাই বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই মানবিক একজন মানুষ এবং সবসময় নিজেকে সাধারণ একজন নাগরিক ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও তারেক রহমানের এমন সব চমকের যাত্রা শুরু হয়েছিল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই। সংসদীয় দলের বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন তার দলের এমপিরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। এমন খবর ছিল সবার কাছে অবিশ্বাস্য, কিন্তু এটি এখন বাস্তব। প্রধানমন্ত্রীর এমন অভূতপূর্ব সব সিদ্ধান্ত এখন টক অব দ্য কান্ট্রি। সবার মুখে মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনাম। দেশের বেশিরভাগ মানুষ এই মুহূর্তে তাকে সত্যিকারের জনতার রাষ্ট্রনায়ক হিসেবে মূল্যায়ন করছেন। IVTV USA, নিউ ইয়র্ক।